স্যার, আপনি যে আন্ডারওয়ার্ল্ডের প্রধান তার প্রমাণ পেয়েছে ওসি নুরুদ্দিন। কাল সকালে ফাইল নিয়ে স্পিকার সঙ্গে দেখা করতে যাবে, আপনাকে গ্রেপ্তারের অনুমতি চাইবে। ওসি নুরুদ্দিন কাল সকালে একটা ফাইল নিয়ে স্পিকার সাহেবের কাছে যাবে। স্পিকারের কাছে পৌঁছানোর আগেই ওকে ফেলে দিতে হবে। আপনি লিটল স্টার বাচ্চু থাকবে। মোর কাতেল বানি ঠিক এমনে করিয়া নুরুদ্দিনের রক্ত মাটিতে ছিড়াইয়া হালাইবে। লিটল স্টার বাচ্চু আমার কি দরকার? দরকার আছে। নুরুদ্দিনের হাতে যে ফাইলটা থাকবে ওটা আমার দরকার। আমি চাই না ওই ফাইলটা আর কারো হাতে চলে যাক। আপনি যেমনে কইবেন এমনি মাইকটা হালামু। দেখি যাও। মুরাদ, ইয়েস স্যার। আশেপাশে সবার সাথে কথা বলেছো? বলেছি স্যার, কেউ কিছু জানে না, কেউ কিছু দেখেনি। আশ্চর্য, মাত্র 8 ঘন্টা আগে প্রকাশ্য দীপালোকে এখানে খুন হয়ে গেল একটা মানুষ, আর আপনার কিছু দেখেননি? আপনার কি অন্ধ না চোখ বুঝেছিলেন? চুপ করে আছেন কেন? জবাব দিন, উত্তর দিন। কই যাই, মোটা ছাড়া উপায় নাই। আমি স্যার কিছু দেই নাই স্যার, আমি কিছু দেই নাই স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু দেই নাই। মুরাদ, এই যে এখন বলো কারা ছিল ওরা? আচ্ছা, তোমার সামনে তো ঘটনাটা ঘটেছে। একজনকে চিনি না স্যার, কোনদিন দেখি নাই, কালকে প্রথম দেখলাম। কয়জন ছিল ওরা? 4 জন। বাকি 3 জন তাই না? ওরা সব গ্যাংস্টারের লোক। কোথায় থাকে? ঠিকানা জানি না স্যার, মহল্লাতে ঘোরাঘুরি করে, রাতের বেলায় ট্যাগবাজি করে, আর দিনের বেলায়। বলো, দিনের বেলায় কি কইলাম, একটা বাড়িতে আনন্দ ফুর্তি নাচ গান করে। নিশ্চয় তুমিও সেখানে যাও। স্যার, কি ব্যাপার পাটোয়ারি? ইন্সপেক্টর নুরুদ্দিন মানে আমাদের ওসি সাহেব নিহত হওয়ার পর পাশের থানার দায়িত্বটা আমার উপরে পড়েছে স্যার, কারণ আমি ছিলাম সেকেন্ড অফিসার। ভারপ্রাপ্ত ওসি হিসাবে আমি পান দোকানদারকে নিতে এসেছি। হোয়াট? জি স্যার, কারণ যেই জায়গা থেকে আপনি পান দোকানদারকে ধরে এনেছেন সেই জায়গাটা আমার থানার এলাকায়, নিয়ম অনুযায়ী তাকে আমার থানায় নিতে হবে স্যার। দেখো পাটোয়ারি, পান দোকানদার এই হত্যাকাণ্ডের উইটনেস, তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আসামিদের শনাক্ত করতে পারবো। এর মধ্যে সে বেশ কিছু তথ্য দিয়েছে। আমি অস্বীকার করছি না, জিজ্ঞাসাবাদ অবশ্যই হবে, কিন্তু আপনার থানায় নয়, আমার থানায়। মুরাদ স্যার, ওকে ছেড়ে দাও।
তাড়াতাড়ি খোলেন, আমি মুতমু। তোমার কর্তব্য পরায়ণতা দেখে আমি অবাক হচ্ছি পাটোয়ারি। সকালবেলায় যখন তোমার থানার ওসি নুরুদ্দিনকে খুন করা হলো, তখন তোমার থানায় একটি পুলিশও স্পটে উপস্থিত হয়নি। খুনটা হয়েছে রাস্তার ওপারে, সেটা আপনার থানার এলাকায়। তাছাড়া হঠাৎ করে ওসি সাহেব মারা যাওয়ায় আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করব। চলো। ইয়েস স্যার। এলাকার কোন কোন বাড়িতে দিনের বেলায় আনন্দ ফুর্তি নাচ গান হয় জানো? জানি স্যার। হ্যালো, ইয়েস স্যার, জলদি অ্যাম্বুলেন্স খবর দিন। ওকে স্যার। গুলি করে দেবো। পুলিশ তোমাদের ঘিরে ফেলেছে, সারেন্ডার করো। এই অফিসার, লিটল স্টারকে পড়ানোর মতো হ্যান্ডকাপ তোদের পুলিশ ডিপার্টমেন্টে নেই। তোর ফোর্স নিয়ে চলে যা, না হলে এদের একটা একটা করে গুলি করে নিচে ফেলো। অ্যাম্বুলেন্স রেডি? ইয়েস স্যার। তুমি ওকে নিয়ে মোকাবে আটকাও, আমি আহতদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছি।
স্যার, আপনার কানে কোনো সমস্যা হয়েছে? জি স্যার। অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাননি? রাস্তা বন্ধ রেখেছেন কেন? স্যার, জমা করলাম তাই। ওকে ওকে, স্যার আসুন। এই, রাস্তা ক্লিয়ার করনি কেন? কি স্যার, পেছনের অ্যাম্বুলেন্সে কিছু আহত মানুষ আছে। তাতে রয়েছে অ্যাম্বুলেন্স ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স অফ দ্য স্ট্রিট। জানো আমি কে? জানি, জনকল্যাণ। কিন্তু একটি বিষয় জানি না, আহত জনগণের রাস্তা বন্ধ করে যে মানুষ নিজের রাস্তা ক্লিয়ার করে, সে জনকল্যাণ করে কি করে? সার্জেন্ট স্যার, পুলিশ অফিসারটা কে? অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন স্যার। ডাক্তার সাহেব, কি অবস্থা? সরি ডাক্তার! সরি, টেনশন। স্যার, মিস্টার হাসান, হোয়ার ইজ দ্যাট বাস্টার্ড? লক আপ স্যার। কি অবস্থা? নর্মাল। আউট আউট। হোয়াট? বাইরে গিয়ে দাঁড়ান। যান আউট কুইক। ইউ বাস্টার্ড! ওসি নুরুদ্দিনকে তোরাই খুন করেছিস তাই না? বল তোরা কারা? কার হুকুমে খুন করেছিস? বল! গ্যাংস্টারের একটা ফাইল তৈরি করেছিল নুরুদ্দিন। বল, কে সেই গ্যাংস্টার? বল তুই বল! সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তুই ধরবি গ্যাংস্টার? তুই এই অফিসার, লিটল স্টারের গায়ে তুই হাত দিয়েছিস। এর ফল তুই পাবি। স্যালুট কি আমি আমার ছোট ভাইকে দিয়েছি? স্যালুট দিয়েছি তোর র্যাঙ্ককে। জানিস আগুন, তোকে যখন আমি স্যালুট করি, গর্বে আমার বুকটা ভরে যায়। ভাইয়া, বাবা ছিলেন পুলিশ অফিসার। দুই ছেলেকে নিয়ে তার অনেক বড় স্বপ্ন ছিল, পুলিশ অফিসার বানাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবার আগেই গ্যাংস্টার গ্রুপের সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের সময় মারা গেলেন। তুই তখন অনার্সে ভর্তি হয়েছিস, আমি মাস্টার্সে পড়ছি। আমি পড়াশোনা ছেড়ে দিয়ে পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলাম। আজ নিজের যোগ্যতায় প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছি। তোর পড়াশোনা শেষ হওয়ার পর তোকে বিসিএস দিতে বলেছিলাম, সাফল্যের সঙ্গে পাশ করে আজ তুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিস। এটা কি আমার কম গর্বের বল? গ্যাংস্টারের যে সদস্যকে আমরা গ্রেফতার করেছি ভাইয়া, ওর নাম লিটল স্টার। ওকে দিয়ে আমরা গ্যাংস্টারকে খুঁজে বের করতে পারবো। পারতেই হবে, কারণ শুধু আমাদের বাবা নয়, বাংলাদেশে অসংখ্য সন্তানকে গ্যাংস্টার গ্রুপ পিতৃহারা করেছে। ওদেরকে খুঁজে বের করে ধ্বংস করতেই হবে। হাসান, আর কতদিন এইভাবে ধ্বংস করবে তোমরা দুই ভাই বলো তো? তাও তো কথা। এই ভাইয়া, আমরা যদি সারা জীবন ধ্বংসই করতে থাকি, সৃষ্টি করবে কখন? সৃষ্টি? কি সৃষ্টি করবো? কি সৃষ্টি করবে মানে? আমার একটা ভাবি আর গোটা চারে ভাতিজা। মানে তুমি বড় ভাই, তোমার বিয়েটা না হলে আমার রাস্তা তো ক্লিয়ার হচ্ছে না। যা করার তাড়াতাড়ি করো, দুজনে মিলে সিদ্ধান্ত নাও। আমি ভেতরে গেলাম কাপড় পাল্টাতে। আরে শোন। আচ্ছা, সারাদিন কি কাজই করবে? দুপুরে এসে রান্না করে দিয়ে গিয়েছিলাম, দুই ভাই তো বাসায় ফেরোনি, গরম করে দিয়ে যাই। তরকারি মতিও গরম করতে হবে। আমার কষ্ট বোঝো তুমি? আমি না বুঝলে তোমার কষ্ট আর কে বুঝবে বলো? তোমাকে দূরে রেখে আমারও কি কম কষ্ট হচ্ছে বলো? কাল আগুনকে নিয়ে তোমাদের বাসায় যাব। তোমার কিছু বলার আছে? আমি কি বলবো? তুমি যা ভালো মনে করো তাই হবে। সত্যি?
করবো তোমায় গো তুমি ছাড়া এই দুনিয়ায় আপন নয়তো কেউ আমি পাক্কা পাক্কা দিলাম কথা হবো তোমার বউ আমি পাক্কা পাক্কা দিলাম কথা করবো তোমায় গো বিয়ের পরে বন্ধ ঘরে খেলবো একা দোকা দরজা তুমি ভুলবে না কেউ দিলে 1000 টাকা বিয়ের পরে বন্ধ ঘরে খেলবো একা দোকা দরজায় আমি ভুলবো না কেউ দিলে 1000 টাকা তোমার মনের প্রেম নদীতে আমি হব ঢেউ আমি পাক্কা পাক্কা দিলাম কথা হবো তোমার বউ আমি পাক্কা পাক্কা দিলাম কথা করবো তোমায় বউ তুমি ছাড়া এই দুনিয়ায় আপন নয়তো কেউ আমি পাক্কা দিলাম কথা হবো তোমার বউ পাক্কা দিলাম কথা করবো তো প্রেমের গান পাক্কা দিলাম কথা করবো তোমায় বউ দপ্তরের মাননীয় নারীদের কল্যাণ বিষয়ক কর্মশালার উদ্বোধন করতে যাচ্ছিলেন। আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন তার যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করেছে। ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করছে এসি আগুন, আমাদের পাত্তাই দিতে চায় না। এর একটা বিহিত করবেন কিনা বলুন। স্যার, আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ আগুন, ওনারা এক্সকিউজ মি স্যার। হ্যালো, হোয়াট? আমি এক্ষুনি আসছি। সরি, এক্সকিউজ মি স্যার। দেখলেন ওর আচরণ? ও তো আপনাকে পাত্তাই দেয় না। যা বোঝার বুঝে গেছি কমিশনার সাহেব, আপনাকে বলে কোনো লাভ নেই। আমরা আরো উপরে যাব, সেটা আগুনের জন্য ভালো হবে না। ওঠো সবাই, চলো। হ্যাঁ চলুন। কি অবস্থা? স্যার, লিটল স্টার বাচ্চুর মুক্তি দাবি করেছে, নইলে দড়িতে আগুন দিয়ে দেবে। দড়ির মাথায় গাড়ির নিচে বোম। ওকে, খবরদার খবরদার অফিসার, আর এক পাও সামনে আসবি না। আগুন ধরিয়ে দেবো দড়িতে। বোমা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে স্কুলের বাচ্চারা। জোড়া মেলাতে পারবি না। আগে বাচ্চাগুলোকে তাদের বাবা মার কাছে পৌঁছে দেবে, তারপর রিপোর্ট তৈরি করবে। টিকেট। আপনারা বসুন। কমিশনার সাহেব, আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত। এই জেলার ঘটে যাওয়া প্রতিটি বিষয় আমাকেই দেখতে হয়। আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন জনকল্যাণকে অপমান করেছে। ভুল বুঝবেন না মাননীয়, সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় 3 জন নিরীহ পথচারী আহত হয়েছিল। তাদেরকে অ্যাম্বুলেন্সে দিয়ে আগুন হাসপাতালে যাচ্ছিল। 3 জন নিরীহ পথচারীর জন্য আগুন আমার রাস্তা আটকাতে পারে না।
একটি গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করতে যাচ্ছিলাম আমি। এক্সকিউজ মি মাননীয়, 5 বছর আগে বাসার কাজের মেয়েকে নির্যাতন করার অভিযোগে আপনার স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। অনেক তদবির করে আপনার স্ত্রীকে আপনি ছাড়িয়ে নিয়েছিলেন। এসব অবান্তর কথা বলে কি বোঝাতে চাচ্ছ তুমি? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? উনি বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাই। যার বাসার কাজের মেয়ে নির্যাতিতা হয়, যার বাসার কাজের মেয়ে গর্ভবতী হয়ে আত্মহত্যা করে, উনি নারীদের কল্যাণে কোন কর্মশালার উদ্বোধন করবেন? কোন কর্মশালার? কি? এই তুমি বানালো অপমান! আরে অপমান হবার ভয় থাকতো তাহলে আজকের বৈঠকে উনি সেদিনের ঘটনার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ তুলতেন না। যে তোমার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না? না সাহেব, নই, চাকর, জনগণের সত্যিকারের চাকর। উই আর রিয়েল সার্ভেন্ট অফ দ্য পিপল। যে কোনো বিপদে প্রথমে মানুষ ছুটে আসে আমাদের কাছে। শুধু জনগণ কেন, আপনারা ছুটে আসেন এই পুলিশের। আমরা কেন পুলিশের কাছে ছুটতে যাব? বরং পুলিশই আমাদের পিছে পিছে করে। আপনি বোধহয় জানেন না, না যাওয়া পর্যন্ত কোন পুলিশ প্রোটেকশন দিতে ছুটে যায় না। পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিতে যায়। নির্বাচনের আগে জনগণের দরজা দরজা ভোট ভিক্ষা করার সময় আপনাদের কোনো ভয় থাকে না ঠিকই, কিন্তু নির্বাচিত হবার পরই জীবনের নিরাপত্তা চেয়ে আপনার এই পুলিশ প্রোটেকশন চান। কারণ আপনারা নিজেদেরকে ভালোভাবে চেনেন। আপনারা জানেন যে ভোটের আগে দেওয়া কথা রাখতে পারবেন না বলেই জনগণ খেপে যাবে। তাই আগে পুলিশকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা ঠিক রাখেন। এসব কি পাগলামি শুরু হয়েছে? পাগলামি আমি করছি না স্যার, পাগলামি করছেন আপনারা। যে জনগণের কথা বলে আপনারা রাজনীতি করেন, সেই জনগণকে সংকটে ঠেলে দিয়ে আপনাদের নিজেদের পথ পরিষ্কার রাখতে চান। চুপ বেয়াদব! এই বেয়াদবের বাচ্চা বেয়াদব! বেয়াদবি করেছিলি বলে স্কুল থেকে ফোর্স টিসি দিয়ে তোকে তাড়িয়ে দিয়েছিল, মনে নেই? এরপর লেখাপড়া না শিখে মাস্টার নিয়ে চাঁদাবাজি করে বড়লোক হয়েছিস তুই। কমিশনার সাহেব, সাসপেন্ড করেন ওকে, সাসপেন্ড। ঠিক বলেছেন, ঠিক। আমার মতো সব পুলিশ অফিসারকে জব্দ করার জন্য ওই একটাই অস্ত্র আছে আপনার। বলতে পারেন আপনার কজন ক্যাডারকে আপনি সৎ পথে ফিরিয়ে এনেছেন? ওনার বায়োডাটা আমার মুখস্থ আছে। 5 বার দল বদল করেছেন উনি। দল বদল করতে করতে এবার হয়ে, কিন্তু সবাই জানে ওনার অনেক অবৈধ ব্যবসা। 10 বছর আবার ঝালমুড়ি বিক্রি করতে কলেজের সামনে। ইলেকশন করার এত টাকা উনি পেলেন কোথায়? কোথায়? আগুন, আগুন, শান্ত হও, শান্ত হও। ওয়াই স্যার, ওয়াই? কেন শান্ত হবো? কেন? আপনি মাস্টার্স করে নিজের যোগ্যতায় পুলিশ কমিশনার হয়েছেন। আমি মাস্টার্স পাস করেছি। এই ডিপার্টমেন্টে একজন অফিসার নেই, আন্ডার গ্রাজুয়েট। অথচ এরা আমার অসংখ্য স্কুল কলেজ জীবনের বন্ধুদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, ক্যাডার বানিয়েছে। ক্যাডারের জোরে আজ নেতাগিরি ফলাচ্ছে। এইসব অশিক্ষিত সমাজ বিরোধীদের কথায় কেন আমার সাসপেন্ড হবে? কেন আমি সাসপেন্ড হবো? আমি বাধ্য হয়ে ডিসমিস করতে। Who the hell you are to dismiss me? আমাকে ডিসমিস করার কোনো ক্ষমতা নেই আপনার। আমি আপনার আন্ডারে চাকরি করি না, আমি চাকরি করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। হোয়াট? তুমি জানো না আমরা জনগণের প্রতিনিধি? মাত্র 5 বছরের জন্য, তারও কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় জনগণ খেপে গিয়ে আপনাকে ক্ষমতাচ্যুত করতে পারে। কিন্তু আমি আরো 30 বছর এই পোশাক পরে জনগণের সেবা করতে পারি। আমাকে ডিসমিস করার কোনো ক্ষমতা নেই আপনার। কিন্তু আমি এর গোলামের চাকরি করবো না, করবো না। এই গোলামের চাকরি করবো না, করবো না। I am resigning from this job. আগুন, সরি স্যার, সরি, সরি। এবার সবাই খুশি হয়েছেন তো? যান, আনন্দ করুন, ফুর্তি করুন, এনজয়, এনজয়। কি ভেবেছিস তুই নিজেকে? কি ভেবেছিস? পাবলিক হিরো? দাদা, কোন সাহসে ফুলে চিৎকার করে বলতে পারলে আই এম রিজাইনিং ফ্রম দি জব? পুলিশ! এই, তুই কি আমার সেই ভাই যে ভাইয়ের বীরত্বের কথা গোটা পুলিশ ডিপার্টমেন্ট জানে? তুই কি আমার সেই ভাই যে সন্ত্রাসীদের ত্রাস? এই, তুই কি আমার সেই ভাই যাকে আমি বড় ভাই হয়ে স্যালুট করি, যার প্রশংসা শুনে গর্বে আবার বুকটা ভরে যেত? আগুন, ওঠ ভাই, ওঠ, ভাত খাবি, চল চল। কাল সকালে কমিশনার সাহেবের কাছে যাবি, ক্ষমা চেয়ে রেজিগনেশন প্রত্যাহার করবি। চল, ওঠ, ওঠ, অনেক হয়েছে, অনেক হয়েছে। না ভাইয়া, নো, নো। পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। I hate this job. I hate this.
ভাই গোলামির অত বুঝিস তুই? আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর এই মানুষকে সেবা করা হচ্ছে একটা ইবাদত। ও প্লিজ ভাইয়া, প্লিজ আর উপদেশ দিও না। অনেক উপদেশ শুনেছি আমি, অনেক। আর না, আমাকে টাকা থাকতে দাও প্লিজ, লেভ মি অ্যালোন প্লিজ ভাইয়া, প্লিজ যাও। আগুন, আউট আউট, গো আউট প্লিজ ভাইয়া। হ্যালো আজ না তোমাদের আসার কথা ছিল আমাদের বাসায়, এলে না কেন? রেশমা, আসলে আগুন আগুন কি করেছে আগুন? আমি মেরেছি রেশমা, আমি আগুনকে চোর মেরেছি, আমি চোর মেরেছি। ভুল করেছি আমি, ভুল করেছি হাসানকে ভালোবেসে। তোমার মতো একটা ভাই আছে জানলে আমি কোনোদিনই হাসানকে ভালোবাসতাম না। এই এই, কে বলতে চাও, কে বলতে তুমি চাও? ভালো করে জানো তোমাকে ছাড়া হাসান কোনোদিন রাতের খাবার খায় না, তা জেনেও তুমি তোমার ভাইকে না খাইয়ে রেখেছো। ছি ছি আগুন, ছি। কি বলছো? ভাইয়া খায়নি এখনো? কি মনে হয় তোমার তুমি ঘরে বসে মদ খাবে আর সে ডাইনিং টেবিলে বসে ভাত খাবে? হ্যাঁ? ভাইয়া 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 ভাইয়া, আমার কি ক্ষুধা লাগবে? ভাইয়া চলো না, ক্ষুধায় পেট চোচো করছে ভাইয়া। ভাই ভাই তুই খাবি ভাই? তোর খিদে পেয়েছে, তোর খিদে পেয়েছে? চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বস বস। ও হাসান, বসো। থ্যাংক ইউ স্যার। আগুনের এতটা ইমোশনাল হওয়া ঠিক হয়নি হাসান। দেশটা জনগণের, আমরা জনগণের চাকরি করি, আর জনগণ যাদের নির্বাচিত করেছে তাদেরকে অপমান করা আগুনের উচিত হয়নি। স্যার, আমার ভাই বলে বলছি না, আমরা সবাই জানি আগুন পুলিশ ডিপার্টমেন্টের এক সাহসী সৎ পুলিশ অফিসার। আমরা কি তার মতো একজন সাহসী অফিসারকে হারাবো? তা কেন হবে? বেল্ট জমা দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই রেজিগনেশন একসেপ্ট করা যায় না। এর কিছু পদ্ধতিগত ব্যাপার আছে হাসান। উপর মহলের সাথে আমার কথা হয়েছে, সবকিছু ওনারা জানেন। আগুনকে আমি কিছুদিনের ছুটি দিয়েছি। ও আগেও যেমন পুলিশ ডিপার্টমেন্টে ছিল এখনো তাই আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আগুন ছুটিতে থাকাকালীন সময়ে গ্যাংস্টারের কেসটা আমি দেখতে চাই। তা হয় না হাসান। কেন স্যার? ঊর্ধ্বতন মহলের সুপারিশে এই কেসটা তদন্তের দায়িত্ব সিআইডি কে দেওয়া হয়েছে। সিআইডি থেকে অলরেডি একজন ইন্সপেক্টরকে এই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। তোমার উচিত হবে সে অফিসারকে সহযোগিতা করা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কে আপনি? ইন্সপেক্টর আই সিআইডিতে আছি। আমাকে তুমি বললেই খুশি হব। কেন? আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে ঠিকই চিনি। শুধু আমি কেন, পুলিশ ডিপার্টমেন্টের সবাই আপনার নাম জানে। নো নো মিস আয়না, পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। দাঁড়ান মিস্টার আগুন, যারা বীর তাদেরকে সবাই ভালোবাসে। কি বলতে চাও তুমি? আপনি বোধহয় ভুলে গেছেন যে পদত্যাগ করার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। আমাকে কোনো পদ্ধতি শেখাবে না ইন্সপেক্টর আয়না। আমি তোমাদের সঙ্গে নেই, বাস। স্যার, গ্যাংস্টারের বিষয়ে তদন্ত করার দায়িত্ব পড়েছে আমার উপর। যেহেতু এর আগে কেসটার দায়িত্ব আপনি পালন করছিলেন, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখো আয়না, গ্যাংস্টারের আসল পরিচয় আজ আমরা উদ্ধার করতে পারিনি। ওর ভাই লিটল স্টারকে আমি গ্রেফতার করেছি। সে মুখ খুললে হয়তো জানা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। শোনো,
ওরা বড় ভয়ঙ্কর। সমাজের বিভিন্ন স্তরে ওদের লোক আছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টেও ওদের লোক রয়ে গেছে। তাই তাই সাবধানে থেকো। থ্যাংক ইউ স্যার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন সাহেব লিটল স্টার নামের যে সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিল, আমি তার সাথে কথা বলতে চাই। সে তো জেল হাসপাতালে, তার চিকিৎসা। এসি আগুন ঠিকই বলেছে, সমাজের সর্বস্তরে গ্যাংস্টারের লোক আছে। আগুনের সঙ্গে আপনার দেখা হয়েছে? আগুনের সাথে মানে? উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আপনি তার নাম ধরে বলছেন? সরি মিস আয়না, আগুন আমার ছোট ভাই। সরি, ব্যাপারটা আমি জানতাম না। ইটস অল রাইট। আপনি কি আমাকে এই কেসের ফাইলটা দেবেন? অবশ্যই। মুরাদ, স্যার, ফাইলটা দাও। ইয়েস ম্যাডাম। ইন্সপেক্টর নুরুদ্দিনকে হত্যার পরপরই ঘটনাস্থল থেকে একজন পান দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সে কোথায়? ওকে তো ছেড়ে দিয়েছি ম্যাডাম। কেন? নিরীহ পান দোকানদার, দৈনিক বেচা কেনা করে সংসার চালায়। বলছিল আটক থাকলে বউ বাচ্চা না খেয়ে মরবে, তাই ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছেন। ঠিকানা চর্য মিস্টার পাটোয়ারি, একজন পুলিশ অফিসার হত্যাকাণ্ডের তদন্তের জন্য ওই পান দোকানদারকে আটক করা হয়েছিল। পাশের থানা থেকে বুঝে এনেছিলেন, আর এখন বলছেন ঠিকানা না রেখে ছেড়ে দিন। ইয়ে ম্যাডাম, আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে খুঁজে আনি। কোনো প্রয়োজন নেই। এখানে তো ছিল দোকানটা। আচ্ছা, আমি দেখছি। এই, এখানে যে পান দোকানটা ছিল সে কোথায় গেছে জানো? তার তো স্যার আপনারাই ধরে লয়ে গেছেন। এরপর তার আর দেই নাই, তার দোকানটা রাতে কারাগারে উড়াই লয়ে গেছে। শিট, একটা ক্লু হাতছাড়া হয়ে গেল। আর একটা ক্লু আছে ম্যাডাম। কি সেটা? ম্যাডাম, বাড়িটা পাশের থানায় পড়েছে। আমার যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। সেটা আমি দেখব। ক্লুটা কি? ওই বাড়ি থেকে আমরা তিনজনকে গ্রেফতার করেছিলাম। একটা মেয়ে নাচ দেখছিল ওরা। মেয়েটাকে জিজ্ঞাসা করলে হয়তো বা কোনো তথ্য পাওয়া যাবে। আপনি এর আগে এসেছিলেন অপারেশন করতে, আমার সেবা নিতে আসেননি। অন্য অন্য পুলিশ ভাইরা কিন্তু মাঝে মাঝেই আসে, জিনিসও নিয়ে যায়, আবার নগদ টাকাও নিয়ে যায়। দেখেন স্যার, দেখেন রুম অনেক আছে স্যার। আপনারটা না চললে আমারটি দেখেন। এইটা দেখেন স্যার, আসুন স্যার। ওইটা দেখেন স্যার, এইটাও দেখেন স্যার। স্যার, যেইটা ভালো লাগে সেইটাই দেখেন স্যার। স্যার, এইটা একেবারে নতুন, মাত্র কালকে আইছে স্যার। ওই দিনের মেয়েটি কোথায়? কোন দিনে স্যার? যেদিন আমরা অপারেশন করে তিনজনকে ধরলাম, সেদিন যে মেয়েটি নাচছিল। আর দিকেও নজর গেছে নাকি স্যার? চুপ করো। উনি সিআইডি ইন্সপেক্টর আয়না। আমরা এসেছি মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করতে। ঝুট ঝামেলা পছন্দ করি না আমি। মেয়েটা এখানে নেই স্যার, তাড়িয়ে দিয়েছি। মিথ্যা কথা, এখানে আছে মেয়েটা। ওই রুমটা খোলো। ইন্সপেক্টর মুরাদ। ইয়েস ম্যাডাম। তালা ভাঙাও। খবরদার! আমাকে বাঁচান দাদা সাহেব, আমাকে বাঁচান। ওকে, ওঠো। মুরাদ, ওকে নিয়ে চলো। চলো।
মফস্বল শহরে আমাদের বাড়ি। টেলিভিশনে নাচার খুব শখ ছিল আমার। একজনের সাথে ঢাকায় আসি, সে আমাকে মাসির কাছে দিয়ে চলে যায়। মাসি আমাকে অবৈধ কাজ করতে বলেছিল, আমি রাজি হইনি, তাই মাসি আমাকে অনেক মেরেছে। আজ ওরা তোমাকে ঘরে আটকে রেখেছিল কেন? কাল রাতে দুলাল নামে একজন লোক এসেছিল, ওর ভাই আলাল নাকি খুব বড় সন্ত্রাসী। তারপর আমাকে দুলাল পছন্দ করলো, আমি দুলালকে পছন্দ করিনি বলে এই দেখেন দেখেন আমাকে মেরে কি করেছে। তুমি কি এখন বাড়ি ফিরে যেতে চাও? না ম্যাডাম, আমি বাড়ি ফিরে যেতে চাই না। তুমি কি বলছো? এখন কেউ আমাকে বিশ্বাস করবে না, তার চেয়ে একটা পিস্তল দিয়ে আমার মাথায় গুলি করুন, মেরে ফেলুন আমাকে। ম্যাডাম, এর একটা সমাধান আমার জানা আছে। কি রকম? চম্পার যদি একটা ভালো দেখে বিয়ে দেওয়া হয়, ও যদি স্বামী সহ ওর বাড়ি ফিরে যায়, তাহলে পাড়া প্রতিবেশী সমাজ আর কেউ কোনো কথা বলতে পারবে না। কথাটা আপনি যত সহজে বললেন, কাজটা তত সহজ নয়। কেন? যখন শুনবে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম আমি, বিক্রি হয়েছিলাম এক মাসির কাছে, তখন কে আমাকে বিশ্বাস করবে বলেন? কেউ করবে না, বিয়েতে রাজিও হবে না। কেউ না হলে আমি হব। তুমি করবে? জি ম্যাডাম, আপনি সম্মতি দিলে আমি বিয়ে করব। খুব খুশি হলাম মুরাদ, খুব খুশি হলাম। পদমর্যাদায় তুমি আমার ছোট হলেও মনের দিক থেকে তুমি অনেক বড় মানুষ। আপনার কাছে শুধু একটা অনুরোধ ম্যাডাম, যতদিন বিয়ে না হয় ততদিন চম্পা আপনার এখানে থাকবে। কোনো অসুবিধা নেই, চম্পার যতদিন খুশি আমার এখানেই থাকবে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তোমরা কথা বলো। থ্যাংক ইউ ম্যাডাম। আমি জানি না আমার সঙ্গে বিয়েতে তোমার মত আছে কিনা। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি বেশ সিদ্ধান্ত নিয়েছি। চম্পা, তুমি রাজি আছো তো? ওকে ওকে ওকে। সব চিনে ফেলবে রে, বুকে পেতে চাই, মিশে যেতে চাই, মনকে দেরি সয়, আছে কিন্তু ভয়। সব খুলবো, ভয় ডর ভুলবো, ওই রূপে দেব রে নজর। হায় লাগে মরছি, প্রেম তবু করছি, হয়ে যাবে সবই ঠিক খবর। সব খুলবো, ভয় ডর ভুলবো, ওই রূপে দেব রে নজর। হায় লাগে মরছি, প্রেম তবু করছি, হয়ে যাবে সবই ঠিক খবর। কেউ দেখবে রে, সব চিনে ফেলবে রে। মিলবো দুজনায়, মনকে দেরি সয়, লাগছে দুঃখ ভয়। চুপকে দেখবো রে, খুব কাছে আসবো রে, বুকে পেতে চাই, মিশে যেতে চাই, মনকে দেরি সয়, লাগছে দুঃখ ভয়। Dale, na
দুলাল, এমন ভাবে আপনি নামটা উচ্চারণ করলেন যে মনে হলো প্রথম শুনছেন। আলালের ভাই দুলাল, আপনার থানা এলাকাতেই তাদের বাড়ি? ও দুলাল, আলালের ভাই দুলাল সারাক্ষণ সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকে। ওরা দুই ভাই খুবই ভালো। বড়টার নাম আলাল, ছোটটার নাম দুলাল। মাসি, 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 তাড়াতাড়ি আহো। যা দুলাল, বাড়ি পাল্টে ফেলেছি। বাড়ি পাল্টা ফেলেছো মানে? আমাদের ব্যবসার এটাই নিয়ম, ঘন ঘন বাড়ি পাল্টে ফেলতে হয়। তোমাদের এলাকাতে বেশি দিন ছিলাম। মায়াগুলি কই? একটাও নাই। নতুন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি করব বলো? কাল পুলিশ রেড দিল, টাটকা একটা মেয়েকে উদ্ধার করে নিয়ে গেল। উপর মহলে ফোন করলাম, কোনো লাভ হলো না। মাঝখান থেকে আমার নামটা ফাঁস করে দিলা সিআইডির কাছে। মানে? আরে কোনো অসুবিধা না, মাইয়া নাই তো কি হয়েছে? তোমার ফিগারটা তো খারাপ না, আজ তোমার দিয়ে কাজ চালায় নিব। তারপরে আবার নাম ফাঁস করার অপরাধে একেবারে বদলি করে দেবো পৃথিবী থেকে। দুলাল, দুলাল না, প্লিজ দুলাল। না দুলাল, না না দুলাল, না দুলাল, আমাকে মারিস না। মহল্লা বসে, তোমরা আমাকে ভালো করে চেনো। তোমরা সবাই ওকে উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে দেখেছো। সরে যাও এখান থেকে, তাহলে হ্যাঁ করে দেবো। হ্যাঁ মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দেওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না। মাগো তোকে আমি, মারে মনটা চাই নিজের সিনাটা খুইলা তোর পায়ের সামনে ফালায় রাখি। তুই নিষেধ কইরা দিস, তাই নীলের সিনার বদলে গরু সিনাটাই না তোর পায়ের সামনে রাখছি। আরে বড় শান্তি পাইলাম মা, বড় শান্তি। যা তুই হাত মুখ ধুয়ে নে, আমি মাংসটা চড়াই। জামা তাড়াতাড়ি যা। পাগল। মা গো মা, আমারে বানাইলি তুই দেওয়ানা। আমি আমার সাথে রহমজি যে দুলাল খাইছস ভাই? ভাই এই ভাই, তোর এমন আওয়াজ যাইতেছে কেন? এই কি হয়েছে? মারে ফেলাইছি ভাইয়া, মাসিরে বোতল ঠুকে মেরে ফেলাইছি। তারপর ধাক্কাতে ফেলাই দিছি ছাদ থেকে, মানে করে দিছি। এইটা কোন পদের কাম করছস তুই? গায়ে কতরে বড় হইছস, মাথায় কিচ্ছু নাই। আরে আমার ভাই হইয়া তুই মাইয়া মানুষ মারছাস। আরে আমার ইজ্জতের 12টা বাজায় দিছ। ভাইয়া তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো। ওই মাসি পুলিশের কাছে আমার নাম ফাঁস করে দিয়া এখান থেকে ব্যবসা উঠায় অন্য এলাকায় যাইতেছে। সবগুলো মেয়ে পাঠিয়ে দিছে। মেজাজটা যে খারাপ হয়েছিল ভাইয়া। কি হয়েছে? আরে কিচ্ছু হয় নাই মা, কিচ্ছু হয় নাই। এই দুলাল যা ঘরে যা, বালা কইরা সাবান দিয়া গোসল করে ফেলা। আরে যা তো, আমি আছি না। দুলাল কি করেছে বল? কিছু না মা, কিছু না, সামান্য ব্যাপার। তুই ভিতরে যা, মাংস রান্না কর। এই তুই কি মনে করেছিস আমি কিচ্ছু শুনিনি? মা মারে টেনশন টেনশন টেনশন। তুই মা ভিতরে যা, দুলালের কিচ্ছু হইব না। আর কি হতে বাকি আছে বল? সন্তানকে কত গর্ব থাকে মায়ের।
আর আমি কেমন অভাগিনী মা, সন্তানের জন্য সমাজে মুখ দেখাতে পারি না, রোজই একটা না একটা অঘটন ঘটায়। মা তুই কান্দিস না মা, তোর কান্দা শুনলে আমার মাথার সব কিছু আউলা জাউলা হয়ে যায়। তুই চুপ কর মা, চুপ কর। থামবে না, চুপ থাকতে আমার কান্না থামবে না। আমার কান্না সেদিনই থামবে যেদিন আমার মরণ হবে। রক্ত, জাপান অ্যাম্বুলেন্স, জাপান অ্যাম্বুলেন্স। আমা ডাক্তার, ডাক্তার, আমা ডাক্তার, ডাক্তার করেছে। চিৎকার করছেন কেন? প্লিজ এখানে অপেক্ষা করুন, আপনারা ভিতরে গেলে রোগীর অসুবিধা হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। মা, আমার মা, আমার মা, ওই সব দূষিত রক্ত আমার মায়ের শরীরে দেওয়া যাইব না। আপনি ডাক্তার বোঝেন নাই, আপনি ভালো মানুষ, আপনার রক্ত আমার মায়ের দেন ভাই। না না, আমি পারবো না, আমার শরীর খুব দুর্বল, আমি পারবো না ভাই, আমি পারবো না। ডাক্তার আপনি দুইটা পায়ে পড়ি, আপনি দেন ভাই, আপনি দেন। না ভাই আমি পারবো না, আমার শরীর দুর্বল, আমি পারবো না। যাচ্ছি যাচ্ছি। আরে ছোট দাদু যে, এসো এসো, বসো। রেশমা, রেশমা দেখে যাও কে এসেছে, তোমার তো দেখাই পাওয়া যায় না। এখন থেকে যেন রোজ রোজ দেখা হয় তার ব্যবস্থা করতে এলাম। তাই নাকি? ইয়েস, তুমি যাও আমাদের জন্য চা নিয়ে এসো। গুরুজনদের কথার মাঝখানে ছোটদের না থাকাই ভালো। আরে লাগছে তো দাদু, তুমি একটু বোঝাতো। এই মুহূর্তে আমি কত বড় গুরুজন, আর ওর পক্ষে না হয় তুমি আছো, কিন্তু ভাইয়ের পক্ষে বিয়ের কথা বলার জন্য আমি ছাড়ার কে আছে? ঠিক বলেছো। যাই তোমাদের জন্য চা নিয়ে আসি। লজ্জা পেয়েছে, বুঝে গেছে এই মুহূর্তে আমি একজন গুরুজন। আমার কান ধরাটা তার অন্যায় হয়েছে। দাদু কথাবার্তা শুরু করো। কথা তো অনেক আগেই হয়েছে, তোমার দাদা আর আমার মধ্যে পাকা কথা হয়েই আছে। তখন তো আমাদের জন্মই হয়নি, কথা হবে কি করে? অথচ রিপোর্টে এইসব কথা কিছুই উল্লেখ করা হয়নি। অপারেশনটা পাশের থানার ইন্সপেক্টর হাসান করেছিলেন, নিয়ম অনুযায়ী আমাদের থানাকে না জানিয়ে করেছিলেন, তাই এই রিপোর্টে উল্লেখ করা হয়নি স্যার। আমরা শুধু বাসাটা সিল করে রেখেছি। আমার মনে হয় স্যার এটা গ্যাংস্টার গ্রুপের কাজ। কেসটা কি করে দেখতে পারি? ও শিওর। আসুন ম্যাডাম। লাইট জ্বালাও। এই বাড়ির লাইটের সুইচগুলো তোমার খুব চেনা, তাই না সান্টু? জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। মিস্টার পাটোয়ারি, এই ভাঙা বোতলে খুনির হাতের ছাপ রয়েছে। এটা পরীক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্ট দেবেন। ওকে ম্যাডাম। আরেকটা কথা, আলালের ভাই দুলালের হাতের ছাপটা পরীক্ষা করতে হবে, তো ওকে আটক করে হাতের ছাপটা পরীক্ষা করার ব্যবস্থা নেবেন। ওকে ম্যাডাম। একেবারে মাই খেয়ালাইছেন লিডার, আপনি হইলেন নেতা গ্যাংস্টার। মোরা থাকতে আপনার ভাইয়ের কোনো কষ্ট হইতে পারে? জেল হাসপাতালে সুখেই আছে। তা হলেন অবস্থা একটু ভালো হইলে জামিনে বাইর করিয়া লইয়া মুয়ানে, বুঝলেন? কোন টেনশন করিন না। তারাই একেবারে মাই খেয়ালাইছো দেই বদেই কইতে নাই, আপনার সাফ সাফ কথা কইতে আইছে। এক মহিলা সিআইডি আমার বাইরে আটক করব, খবর পাইছেন? পাইছি মানে এই পাওয়ার পর দিয়ে তো মা হামাহির মধ্যেই তো আছি। দেখেন, আমার ভাইয়ের যদি কিছু হয় আমার দিয়ে কোনো কাম করাইতে পারবেন না।
আপনার কমিশনারগিরি আমি ছুটাই দিমু। ওহো, একেবারে মাইকি হালাইছো। তোরে সারা মোর সবকিছু গোল্লাই যাইবে। এলাকা কন্ট্রোল মুখারে দিয়া এক কাম হর, একবারে মাইকি হালা। মানে বুঝো না, তোর ভাইয়ের কেসটা খুব মাহামাই হয়ে গেছে। একটু ল্যাংরা ভই, তোর ভাইয়ের খুন খারাপি নিজের চোখে দেখা পাগল হয়ে গেছে। ফকির হয় মহল্লার ভই, তার উপর তোর ভাইয়ের হাতের ছাপ পাওয়া যায় ভাঙ্গা বোতলের উপর। তো এক কাম হর, কোন একজনের থানায় যাইয়া খুনের কথা স্বীকার করতে কর। তুলা লোকের ঠান্ডা, পরে লোকটার কায়দা হইয়া বাইরে গেল ইয়া মনে কি কও? নিমুনা তোমাকে ভিক্ষা নিমুনা। মাসিরে দুলাল মারলো, তোমরা কেউ কিছু কইলা না, মুখ বুঝা থাকলা। আমি একটা ফকিরে ভালোবাসি, ওর নাম ফকির আলমগীর। হে গান গায়, ও সখী না গেছস কি না ভুইলাই আমারে, আমি অহন রিক্সা চালাই ঢাকা শহরে। আর তুই ফকির ভিক্ষা থুইয়া মাসিরে লইয়া ব্যস্ত থাক, তোর আর এই মহল্লা থাকুনের দরকার নাই। তুই একটা কাম কর, তুই উপরে জাগা যাবো, চলে যাবো এই মহল্লা থেকে। ল্যাংরা মানুষ অন্য মহল্লায় একটা যাইতে কষ্ট হইব। আমি তোরে পাঠাইয়া দিতেছি, মাসি যেই মহল্লায় গেছে সেই মহল্লায়। মিউনিসিপালিটির খবর দে, জায়গা পরিষ্কার কইরা যাক। আলফাজে কবি থানায় গিয়া স্বীকার করতে। বসতে পারি স্যার? শিওর। হঠাৎ কি মনে করে? আপনার সম্পর্কে এত শুনেছি, এত জেনেছি যে মনে হয় আপনি আমার অনেক দিনের চেনা। আপনার প্রতিটি অপারেশন, প্রতিটি অ্যাক্টিভিটিস আমার মুখস্থ, কিন্তু আপনি যে মদ খান তা কখনো শুনিনি। কাজ নিয়ে ব্যস্ত একটা মানুষ যখন যখন বেকার হয়ে যায় তখন তার সময় কাটবে কি করে? মদ খাওয়া ছাড়া সময় কাটানোর মতো আর কিছু নেই আপনার? আপনি এমন কেউ যাকে নিয়ে সময় কাটানো যায়, গল্প করা যায়, যার হাত ধরে বেড়ানো যায়। হ্যাঁ, কে বলতে চাও তুমি? ওই মদের বোতলটার বদলে আপনার আশেপাশে আর কাউকে ভাবতে পারেন না স্যার? হ্যালো, হোয়াট? ঠিক আছে, আমি আসছি। এনিথিং রং? আলপনা মাসিকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীর হাতের ছাপ থাকতে পারে এমন একটা বোতল পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। আশা ছিল প্রমাণ করতে পারবো যে ঘটনাটি দুলাল ঘটিয়েছে। এখন ওসি পাটোয়ারি বলছে আলফাজ নামে একজন থানায় এসে স্বীকার করেছে যে সেই নাকি তাকে হত্যা করেছে। এখন কি করা যায় স্যার? এটা তোমাদের পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে রাজি নই। কষ্ট পেলাম স্যার, খুব বেশি কষ্ট পেলাম। আসলে আমি খুব বেশি স্বপ্ন দেখতাম আপনাকে নিয়ে। ভাবতাম একদিন আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাবো, আপনার পাশাপাশি আমার অনেক সুনাম হবে, প্রমোশন হবে। সেই কাজ করার সুযোগ যখন পেলাম তখন আপনাকে পেলাম না। চলি স্যার। দাও, যে লোকটা স্বীকার করছে তার হাতের ছাপ পরীক্ষা করতে পাঠাও। ভাঙা বোতলের হাতের ছাপের সঙ্গে মেলাও, মেলবে না। তারপর তুমি যাকে সন্দেহ করছো তাকে গ্রেফতার করো। আমার বিশ্বাস তাহলেই তুমি গ্যাংস্টারের দিকে এক ধাপ এগিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সহায়তা পেয়ে। মনে হচ্ছে আপনি আমাদের ছিলেন, আমাদেরই আছেন। এই ভালো লাগা থেকে আরেকটা কথা বলবো স্যার। ওই মদের বোতলটার বদলে আর কাউকে ভাবতে শুরু করেন আপনার পাশে অন্য কাউকে, যাকে নিয়ে সময় কাটাতে আপনার ভালো লাগবে। চলি। কি বলতে
চাই এটা। বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমি কি বলতে চাই? এই মেয়ে, আমি তোমার সিনিয়র অফিসার, আমার সঙ্গে তোমার এইভাবে কথা বলাটা অন্যায়। মদের চেয়েও আরো অনেক বড় নেশা আছে আগুন, সে নেশার নাম ভালোবাসা। সাসপেন্ড করে দেব, ডিসমিস করে দেব। আমাকে ভালোবাসতে শেখাও। এই দেশটাকে আমি যতটা ভালোবাসতে পেরেছি, কজন এরকম ভালোবাসতে পেরেছে? গেছে গেছে মেয়েটা এসে আমার মাথাটাকে একেবারে এলোমেলো করে দিয়ে গেছে। আমার কাছে এসো আগুন, আমার বুকে মাথা রাখো, দেখবে মাথাটা শান্ত হয়ে গেছে। আমি তোমার সিনিয়র অফিসার, আমাকে তুমি তোমার বুকে মাথা রাখতে বলছো? স্বপ্নে কোনো সিনিয়র জুনিয়র থাকে না আগুন। এসো আমার কাছে এসো। কাছে এলে পালিয়ে যাবে না তো? যদি চিৎকার করে আসো তাহলে পালিয়ে যাব, যদি রেগে সাসপেন্ড করতে এগিয়ে আসো তাহলেও পালিয়ে যাব, যদি ভালোবেসে আসো তাহলে পালাবো না। একটুও চিৎকার করবো না, রাগ করবো না, সাসপেন্ড করবো না। আমার নেশাটাকে তুমি বদলে দেওয়া হয় না, আমাকে নতুন করে ভালোবাসতে শেখাও। আছো পুতার, আছো প্রাণের ভিতর। সকাল জানে রে, বেকার জায়গাটা জানে তুমি। আছো বুকের ভিতর, আছো মনের ভিতর, আছো প্রাণের ভিতর। তুমি আছো বুকের ভিতর, আছো মনের ভিতর, আছো প্রাণের ভিতর। তোমায় গভীরে লুকিয়ে থাকি আছো বুকের ভিতর, আছো মনের ভিতর, আছো প্রাণের ভিতর। জানে রে বাতাস জানে রে, নদী ফুল জানে তুমি ভিতর, আছো মনের ভিতর, আছো প্রাণের ভিতর। Lock up, madam. Open it. Open it. বল কেন মিথ্যে কথা বলেছিস? বল।
স্পিক আউট। বল, কেন বলেছিস তুই আলপনা মাসিকে খুন করেছিস? মারছেন কেন ম্যাডাম? আমি সত্য কথা বলছি। মাসির ওখানে ঝর্ণা নামে একটা মেয়ে ছিল, আমি ওরে ভালোবেসেছিলাম, বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু ওই দরজাল মাসি ওরে অন্য জায়গায় পাঠায় দিছিল, তাই ওরে খুন করছি। আর ফকির দেখছিল বলে ওরও মারা ফেলাইছি। ইউ পাটারি সাহেব, স্ট্যাম্প প্যাড। সান্টু। ইয়েস ম্যাডাম। এই হাতের ছাপ নিয়ে যান, পরীক্ষা করে ইমিডিয়েটলি রিপোর্ট দিতে বলুন। আমি টেলিফোন করে দিচ্ছি, হাতের ছাপ পেলেই বোঝা যাবে ও মিথ্যে বলছে। রিপোর্ট পাওয়া মাত্র আমাকে ফোন করবেন, আমি বাসায় থাকবো। যান। জি ম্যাডাম। মিস্টার পাটোয়ারি, ওকে লকআপে ঢোকান। তোমরা আমাকে মারবে এমন তো কথা ছিল না। কথা ছিল আমি স্বীকার করব, তোমরা আমাকে জেলে পাঠাবে, পরে ছাড়িয়ে আনবে। সব সময় সব কথা রাখা যায় না আলফাস। স্যার, এত রাইতে আবার কি ইসের মাখামাখি? আর এই ফাইলে যে রিপোর্ট আছে তাতে প্রমাণ হয়ে যাবে আলফাজ খুন করেনি, দুলাল গ্রেপ্তার হবে। ও কি এ দেখুন স্যার। কাম সারছে। দুলাল যদি ফাঁসে, আলাল খেপে যাইবে, আর আলাল যদি একবার খেপে যায়, তা মুই এই এলাকা কন্ট্রোল করবো কেমনে? আর মুই যদি এলাকা কন্ট্রোল করতে না পারি, তা গ্যাংস্টার মোরে মাইকি হালাইবে। ভালো অর্থ ফাইলটা মোর হাতে দিয়া। কি করছেন স্যার? স্যার স্যার চালাবেন না স্যার। কি করলেন আপনি স্যার? স্যার আমার চাকরি স্যার। চাকরি যাতে না যায় এই এর ব্যবস্থা আমি করতে আসি। বোঝো নাই, চাকরি যাতে না যায় এই এর লেগে এই ব্যবস্থা। সন্ত্রাসীরা আক্রমণ করিয়া তোর ডেগুনটা ফাইল লইয়া গেছে। একটা ব্যাপারে খুব টেনশনে আছি চম্পা। হ্যালো, হোয়াট? আলফাজ মারা গেছে? আমি এক্ষুনি আসছি। আলফাজ, আলফাজ, ওয়েক আপ। অনেক আগেই মারা গেছে ম্যাডাম। আমি কমিশনার সাহেবকে খবর দিতে বাধ্য হয়েছি। কে মেরেছে ওকে? বলেন কে মেরেছে ওকে? ওকে তো আপনি মারপিট করেছিলেন ম্যাডাম। ইউ বাস্টার্ড! তুমি এসব কি শুরু করেছো আয়না? লকআপে থাকা এক আসামিকে পিটিয়ে হত্যা করেছো, জুনিয়র অফিসার থেকে হাত তুলছো। কর্তৃপক্ষকে আমি কি করে ফেরত দেবো? তোমাকে আমি প্রত্যাহার করে দিতে বাধ্য হচ্ছি। প্লিজ স্যার, প্লিজ আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি প্রমাণ করে দেব থানার লকআপে থাকা আসামি আমার টর্চারে মারা যায়নি, তাকে অন্য কেউ হত্যা করেছে। স্যার, গ্যাংস্টার গ্রুপ খুবই শক্তিশালী, সবখানেই তাদের লোক আছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টেও। আমি গ্যাংস্টার গ্রুপের একজন শক্তিশালী সদস্যকে আটক করার ব্যবস্থা নিয়েছিলাম। তাকে আটকাতে পারলে ওদের সবাইকে ধরা সম্ভব। প্লিজ স্যার, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মাত্র 24 ঘন্টা সময় চাইছি। ঠিক আছে, আমি 24 ঘন্টার জন্য চেষ্টা করব কর্তৃপক্ষকে সামলে রাখতে, এর বেশি নয়। থ্যাংক ইউ স্যার। চলি। হ্যালো ম্যাডাম, কয়েকজন সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলেছে, ফাইল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলতে চাইছে। কোথায়? পার্কের দক্ষিণ দিকে রাস্তায়, গেটের কাছে। আমি এক্ষুনি আসছি। ভুল আমারই হয়েছে রেশমা। আজ যদি তুমি আমাদের বাড়িতে থাকতে, তাহলে আগুন এভাবে সারাক্ষণ মদের মধ্যে ডুবে থাকতো না। কেন? আগুন তোমাকে ভাবি হিসাবে মানে, তোমার সাথে কথা বললে, আড্ডা মারলে ও মদ খাওয়ার সুযোগই পেত না। তাই ঠিক করেছি। কি ঠিক করেছো? রেশমা, তোমার যদি আপত্তি না থাকে, কাল সকালে সোজা তোমাকে কাজী অফিসে নিয়ে যাব। কোনো অনুষ্ঠান দরকার নেই। এজন্যই কি আমাকে ডেকেছো? হ্যাঁ, বাসায় দাদুর সামনে আলোচনাটা করতে চাচ্ছিলাম না। দাদু যদি রাগ করে? আমার মনে হয় না উনি রাগ করবেন। ঠিক আছে,
তুমি যেভাবে চাও সেভাবেই হবে। সত্যি সত্যি বলছো? কাল সকালেই পরীক্ষা করে নিও। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো এসো। এখানে তো আগুন জ্বলছে, তাহলে ফাইসা ও সান্টু কোথায়? ম্যাডামকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। তাড়াতাড়ি গাড়িতে উঠাও, তাড়াতাড়ি কুইক। রেশমা কুইক। আমার জন্য চিন্তা করো না, জলদি হাসপাতালে যাও আর আমার থানায় ফোন করে উনাকে ইনফর্ম করো। যাও। ওই ওর সিনাটা ফাইটা মায়ের পায়ের সামনে ফালাই, কিন্তু মানুষের সিনা দেখলে মায়ে ডরাইব। দরকার নাই, পুলিশের লোক, পুলিশ দেখা শিখুক। আয় আয়।